জানতে চাইলাম কোথায়, আমি তার সাথে থাকতে চাইলাম, আসলে এবং এত আমি তাড়াতাড়ি? মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। এক যুগেরও বেশি সময় ধরে ঢালিউডের একচ্ছত্র সম্রাট হিসেবে রাজত্ব করছেন শাকিব খান। রূপালী পর্দায় হাজারো প্রেমের গল্পের নায়ক হয়ে দর্শকদের ভাসিয়েছেন আবেগে, তৈরি করেছেন কালজয়ী সব রোমান্টিক দৃশ্য। কিন্তু পর্দায় যিনি ভালোবাসার সংজ্ঞায় নতুন মাত্রা যোগ করেছেন, তার নিজের জীবনের প্রথম ভালোবাসার গল্প রয়ে গেছে অপূর্ণ। ভক্তদের কাছে তিনি ধরাছোঁয়ার বাইরের এক কিং খান, অথচ সেই আলো ঝলমলে তারকা জগতের পেছনে লুকিয়ে আছে এক চেনা মানুষের গভীর আফসোস ও না পাওয়ার বেদনা। একজনের সাথে খুব কঠিন প্রেম ছিল তোমার, এবং সে মিডিয়ার বাইরে। এত এবং আমি তাড়াতাড়ি? মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। সম্প্রতি এক বিশেষ আড্ডায় জীবনের সেই প্রথম ও গোপন প্রেম নিয়ে মুখ খুলেছেন এই শীর্ষনায়ক, যা সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছে এক নতুন আলোড়ন। স্মৃতির পাতা উল্টে শাকিব ফিরে গিয়েছিলেন তার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে। তখনও গ্ল্যামার দুনিয়ার আলো তাকে পুরোপুরি আচ্ছন্ন করেনি। সাধারণ এক তরুণ থেকে শাকিব খান হয়ে ওঠার লড়াই চলছে কেবল। সেই দিনগুলোতে গুলশানের এক ইংরেজি মাধ্যমের তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। মেয়েটির বাসা ছিল শাকিব খানের ঘরের কাছাকাছি। প্রথম দেখাতেই তরুণীর রূপ আর সারল্য শাকিবের মন জয় করে নেয়। শাকিব জানান, সময়ের হিসেবে সম্পর্কটি হয়তো খুব বেশি দীর্ঘায়িত হয়নি, কিন্তু প্রথম ভালোবাসার সেই তীব্র অনুভূতি ও মাধুর্য আজও তার স্মৃতিতে এক বিন্দু ফিকে হয়ে যায়নি। এই প্রেমকে কোনো ক্ষণিকের আবেগ হিসেবে দেখেননি শাকিব, বরং এই সম্পর্কের পরিণতি হিসেবে নিজের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন। স্মৃতির ভেলায় ভেসে শাকিব খান অত্যন্ত আবেগের সাথে জানান, আমি কিন্তু তার সঙ্গে সেটেলড হতে চেয়েছিলাম, মনে মনে খুব সিরিয়াসলি তাকে বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি ভীষণ ভালোবাসত, সত্যি ওর সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলাম, কিন্তু নিয়তির অদ্ভুত সমীকরণ আর ক্যারিয়ার গঠনের ব্যস্ততায় সেই ভালোবাসার পথ একসময় অন্যদিকে মন নেয়। আজ ক্যারিয়ারের চূড়ায় দাঁড়িয়ে খ্যাতির শীর্ষ শিখরে বসে একা নিভৃতে শাকিব খান ভাবেন, আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর এসে পৌঁছলাম কোথায়। জানতে চাইলাম কোথায়, আমি তার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম তাকে, আমি দিলাম কোথায়। অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার এক প্রশ্নের জবাবে শাকিব খান নিজের হৃদয়ের ভেতরের লুকোনো দীর্ঘশ্বাস প্রকাশ করেন। পূর্ণিমা যখন জানতে চান এখনও কি সেই মানুষটিকে মনে পড়ে, জবাবে শাকিব অকপটে স্বীকার করেন, আজ এত বছর পরও যখন তিনি একা থাকেন, সেই চেনা মুহূর্ত আর স্মৃতির টুকরোগুলো ভেসে ওঠে। শাকিবের ভাষায়, সম্পর্কে যখন ভালোবাসাবাসি একটু বেশি হয়ে যায়, তখন পরিণতি মনে হয় এমনই অদ্ভুত হয়ে দাঁড়ায়। আর যদি সেই তরুণী আবার জীবনে ফিরে আসে, প্রশ্নের জবাবে শাকিব এক গভীর মহানুভবতার পরিচয় দিয়ে বলেন, সেই জীবনের সেরা সব আনন্দ পাওয়ার যোগ্য। আর শাকিব মন থেকে চান তার প্রথম প্রেম যেন সবসময় খুব ভালো থাকে। আমি চাইবো যে তার আরো অনেক ভালো কিছু ডিজার্ভ করে। প্রতিটি মানুষের জীবনে এই প্রথম ভালোবাসার স্থানটি একটু আলাদা, যা কখনো মুছে ফেলা যায় না। তা সে সাধারণ মানুষই হোক আর ঢালিউডের শীর্ষ সুপারস্টারই হোক। শাকিব খানের এই নিখাদ স্বীকারোক্তি বুঝিয়ে দেয়, কোটি ভক্তের করতালি আর গ্ল্যামারাস জীবনের ফিরেও তার হৃদয়ের কোনো এক কোণে আজও বেঁচে আছে সেই গুলশানের তরুণী, আর তার জন্য জমে থাকা অমলিন আফসোস।